एक सिर के बदले 50 सिर हम लेंगे। पाकिस्तान को आतंकी देश घोषित करो, घोषित करो, घोषित करो। एक सिर के बदले 50 सिर हम लेंगे। पाकिस्तान हाय हाय, पाकिस्तान हाय हाय। সদ্য পিতৃহারা শহীদ কন্যার এই যে দাবি যে এক মাথার বদলে 50 মাথা আনতে হবে, এটা এই মুহূর্তে শুধুমাত্র আর ওই সদ্য পিতৃহারার একার দাবি নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ক্ষোভে ক্রোধে আক্রোশে ফুঁসছে। যে বর্বরতার নজির পাকিস্তান রেখেছে, যে ভাবে কাপুরুষোচিত আক্রমণ, যেখানে আমাদের দুজন জওয়ান শুধু শহীদ হয়েছেন তাই নয়, তাদের মুন্ডচ্ছেদ করে নিয়ে যাওয়া হয়েছে, তাতে গোটা দেশ জুড়ে অনুরণন তুলছে একটাই শব্দ, বদলা। एक सिर के बदले 50 सिर हम लेंगे। জ্বলছে শহীদের চিতা, ক্ষোভের আগুনে ফুঁসছে অসমুদ্র হিমাচল। আর কতদিন এভাবে মার খাবো আমরা? এবার সময় এসেছে জবাব দেওয়ার। শহীদের লম্বা লিস্টে আরো দুটি নাম, সুবেদার পরমজিৎ সিং, বিএসএফ এর হেড কনস্টেবল প্রেম সাগর। পুঞ্চের কৃষ্ণা ঘাটিতে তাদের হত্যা করে দেহ বিকৃত করে পালিয়ে গেছে পাক হানাদাররা। জেনিভা চুক্তি, সভ্য দুনিয়ার নিয়ম নীতি কবেবার এসবের তোয়াক্কা করেছে আমাদের পশ্চিমের প্রতিবেশী? দুই পরিবারই শোকে পাথর, চোখের জলও যেন শুকিয়ে গেছে। পাঞ্জাবের তারান তারান থেকে উত্তরপ্রদেশের দেউরিয়া, অঙ্কের হিসেবে দূরত্ব অনেক, কিন্তু নিয়তি মুছে দিয়েছে সে সবই। ওরা শহীদের পরিবার। গভীর শোকের মধ্যেই ধিকি ধিকি জ্বলছে ক্ষোভের আগুন। हमारा पापा शहीद हो गए हैं कि नहीं है देश में? पापा हमारे शहीद हुए हैं तो हम एक सिर के बदले 50 सिर हम लेंगे। जो इतनी शर्मनाक जो किया, इसका कोई बदला लेना चाहिए, कोई इंतजाम करना चाहिए सरकारों को, बहुत कुछ सोचना चाहिए इसके बाद। এই প্রথম নয়, এর আগেও বহুবার পাক বাহিনীর বর্বরতার ক্ষত বহন করতে হয়েছে ভারতীয় সেনাকে। মে জুন 1999 কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়া ও তার সঙ্গীদের তুলে নিয়ে যায় পাক সেনা। অকথ্য নির্যাতনের পর তাদের বিকৃত দেহ ফেরত পাঠানো হয়। জানুয়ারি 2013 জম্মু কাশ্মীরে মেন্ধর সেক্টরে দুই জওয়ানকে খুন করে পাক সেনা। ল্যান্স নায়ক হেমরাজের মুন্ডচ্ছেদ করা হয়। অক্টোবর 2016 কুপওয়ারার মাছিল সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের আড়ালে ভারতে ঢুকে জওয়ানের দেহ বিকৃত করা হয়। সেই ট্র্যাডিশনের কোনো শেষ নেই। হেমরাজের মৃত্যুর পর রাষ্ট্র বুক ঠুকে বলেছিল, এক মাথা গেলে আসবে 10 মাথা। কেউ কথা রাখেনি। বুকে ছেলের ছবি আঁকড়ে ক্ষোভে ফেটে পড়ছেন শহীদের মা। पहले तो हमारे हिमराज सिर काटो, और अब रोज घटना है रही है, तो कितनी घटना हुई इतनी। जब तो बेला दिए कि चलो एक सिर के बदले में 10 सिर लाएंगे, और अभी तो कछु भयो ना है। वादा कोई पूरा वादा ना भयो। শহীদ পরিবারের সঙ্গে আম জনতার মনে আজ আর কোনো ফারাক নেই। জম্মু, লুধিয়ানা, আলিগড় সর্বত্র রাস্তায় নেমে পড়েছেন মানুষ। উড়ছে পাকিস্তানের পতাকা, উড়ল নওয়াজ শরীফের পুষ্পদূত। উঠছে দাবি, পাকিস্তানকে যোগ্য জবাব দিক ভারত। পশ্চিমের প্রতিবেশীকে তকমা দেওয়া হোক জঙ্গি রাষ্ট্রের। सर्जिकल स्ट्राइक से कुछ होने वाला नहीं है। 71 और 65 की जंग की याद करवाओ, तब जाकर के बाजवा का सिर काट करके लाएं। We seek the declaration of Pakistan as a terrorist state. রাষ্ট্রের গভীর কূটনীতি বোঝেন না সাধারণ মানুষ। তারা শুধু জানেন, শহীদের বলিদান ব্যর্থ হতে দেওয়া যায় না। পবিত্র প্রতিশোধের ইচ্ছায় এখন আসমুদ্র হিমাচল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রতিশোধ চাইছে গোটা দেশ, কিন্তু কোন পথে প্রতিশোধ? প্রতিশোধের জন্য কি পদক্ষেপ নিতে পারে আমাদের দেশ?
তার জন্য কি আমরা প্রস্তুত রয়েছি? এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণ ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আপনার কাছেই আসি ব্রিগেডিয়ার সান্যাল। ব্রিগেডিয়ার সান্যাল, সুরটা খুব স্পষ্ট, বদলা চাই, কিন্তু কিভাবে? আর আসবো, আমাদের সঙ্গে রয়েছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা প্রধান। জেনারেল রায়চৌধুরী, স্বাগত জানাই আপনাকেও। আমি প্রথমে আপনার কাছেই আসবো ব্রিগেডিয়ার সান্যাল। দেখুন, আমরা একটু পেছনে যাই। প্রথম যেটা আমরা ভুল করেছিলাম 2001 পার্লামেন্ট অ্যাটাক যখন হলো, আমরা মোবিলাইজ করলাম আর ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য আমরা কোনো অ্যাকশন নিলাম না। সেই দিন যদি আমরা অ্যাকশন নিতাম, তারপরে হয়তো আমরা অক্ষরধাম 26/11 আরও 2-3টে টেরর স্ট্রাইক হতো না। এখন কি হচ্ছে, পাকিস্তানের যে মোডাস অপারেন্ডি যেটা আমরা দেখছি, টেরর অ্যাকশন করছে, সঙ্গে সঙ্গে কথা বলার রিকোয়েস্ট পাঠাচ্ছে, কথা বলছে আর সিচুয়েশনটা ডিফিউজ করছে। প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তর আমাদের দেশে টেরর অ্যাটাক হয়েছে। এটা এখন থামাতে হবে। এনাফ ইজ এনাফ। এই গভর্নমেন্ট ক্লিয়ারলি বলে দিয়েছে, আর্মিকে ফ্রি হ্যান্ড দিয়েছে। এখন আমরা এটাকে কীরকমভাবে করি। অনেকজন লোকেরা বলেছে যে প্রায় অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে, আমরা কেন এখন রিটালিয়েট করিনি। আমি এরকম অপারেশনসে আমার একটু অভিজ্ঞতা আছে। এগুলো হচ্ছে ক্রস বর্ডার অপারেশন, হচ্ছে ভেরি ডেলিবারেট অপারেশনস। অনেক তৈরি করতে হয়, ট্রেনিংয়ে পরে একটা ফাইনাল স্টেজেস অফ ট্রেনিং, তারপরে ট্রুপসদের মুভমেন্ট, অনেক ধরনের কোঅর্ডিনেশন হয় আর অনেক অল্টারনেট টার্গেটস থাকে। এর জন্য আমাদের সময় চাই। আর আমাদের প্ল্যানিং এর বেসিক প্যারামিটার হচ্ছে দেয়ার উইল বি নো কামব্যাকস, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ এনি ফেলিয়ার। তো যখন আমরা এরকম অপারেশনে যাই, পুরো আমরা তৈরি করে যাই। এখন ইন্ডিয়ার অপশনস কি আছে? ফায়ার অ্যাসল্টস, আমাদের কাছে যে ওয়েপন সিস্টেম আছে পাকিস্তানের চেয়ে অনেক অনেক ভালো। আমরা ট্রুপস ইনসার্ট ফুট অর বাই হেলিকপ্টার্স অর বাই প্যারাট্রপ। আমাদের কাছে সার্ফেস টু সার্ফেস মিসাইলস আছে। আমাদের কাছে এয়ারফোর্স আছে, এয়ারফোর্সের কাছে এরম আর্মামেন্ট আছে যারা বর্ডারে এই পাশে থেকে ওদের টার্গেট 40-50 কিলোমিটার ভিতরে আমরা ওদের মানে এফেক্ট করতে পারি। তো আমাদের কাছে অনেক ব্রড অপশনস আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাকিস্তানের এখন ইন্টারনাল অবস্থা। ইট ইজ এক্সট্রিমলি ডেলিকেট অ্যান্ড উইক। সিন্ধে প্রবলেম, বালুচিস্তানের প্রবলেম, NWFP প্রবলেম, গিলগিট বাল্টিস্তান POK তে প্রবলেম, internal friction between the government and army, and above that ট্রাম্প এখন থ্রেটেন করেছে 7টা মুসলিম দেশকে তো অলরেডি ব্যান করে দিয়েছে, নেক্সট লটে হয়তো পাকিস্তানের নম্বর আসবে। আন্ডার সাচ কন্ডিশনস it is the right time for India to strike and strike really hard. কিভাবে সেই স্ট্রাইক হতে পারে? আরো কি একটা সার্জিক্যাল স্ট্রাইকের অপেক্ষা? এই সমস্ত প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আমি আসবো আপনার কাছে। আমি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে যাব। জেনারেল রায়চৌধুরী, আমরা বারবার শুনছি রিটালিয়েশন, এই সম্পর্কে আপনার কি বক্তব্য? Surgical strike is one surgical strike type operations. Surgical strike এর মতন operations অলওয়েজ হতে পারে, তার জন্য প্ল্যান আছে, তার জন্য টার্গেট আছে। সুতরাং হতে পারে, তার জন্য প্ল্যানিং করতে হবে। কোথায় সেই টার্গেটগুলো আছে সেগুলো সিলেক্ট করে তার জন্য প্ল্যানিং করতে হবে। সুতরাং সার্জিক্যাল স্ট্রাইক একবার করেই যে শেষ হয়ে গেল তা তো নয়, এটা আবার করা যেতে পারে। কোথায়, কবে, কিরকম ভাবে, আজকে, কালকে, কবে হবে সেটা অন্য কথা। তবে হ্যাঁ, অপশন আছে। সেই সার্জিক্যাল স্ট্রাইকের পরের পদক্ষেপ কি হবে, আমাদের পদক্ষেপ কি হবে, আর ওপাশ থেকে রিয়াকশন কিরকম হবে, সেই সমস্ত অনেক মানে এ নিয়ে চিন্তা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্ল্যানিং ক্যান কন্টিনিউ। চৌধুরী, এখানে আমরা তো শুনলাম যে পরিবার চাইছে প্রতিশোধ, গোটা দেশ চাইছে প্রতিশোধ, যেভাবে মিউটিলেশন হয়েছে সেই সম্পর্কে আপনার কি বক্তব্য? অবশ্যই যে কোনো সাধারণ পরিবার যার এরকম ক্ষতি হয়েছে
সেটা রিয়াকশনটা স্বাভাবিক, সুতরাং রিয়াকশনটা অস্বাভাবিক নয়, আগেও এটা হয়েছে এবং স্বাভাবিক। সেটার পসিবিলিটি কি সেইটা এখন চিন্তা করার বিষয়। যে প্রতিশোধ যদি এইভাবে নিতে হয় তাহলে কি আদৌ সেনাবাহিনীর মতন অর্গানাইজড যে একটা গ্রুপ আছে তারা কি আদৌ তৈরি আছে, কিংবা তাদের কি আদৌ ক্ষমতা আছে এরকম ভাবে প্রতিশোধ নেবার? না, এর জন্য সেনাবাহিনীর বাইরে অন্যত্র দেখতে হবে, যদি আমাদের অ্যাটল এরকম কোনো ইচ্ছা থাকে, যার সম্বন্ধে অবশ্য মানে ওপেনলি কোনো সরকারি সূত্র অন্তত বলবে না, বলা উচিত না। তবে এর জন্য একটা আলাদা অর্গানাইজেশন কিংবা আলাদা রকমের অর্গানাইজেশন, মানে সরাসরি নন স্টেট অ্যাক্টর নন এরকম বলছেন আপনি। আমি আসবো আপনার কাছে, আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, আমরা দেখেছি যে আজকে বিএসএফ এর যে বিবৃতি তাতে অত্যন্ত শকিং কতকগুলো দাবি রয়েছে। যেমন বিএসএফ বলছে যে বর্ডার অ্যাকশন টিম যার সদস্যরা এখানে প্রবেশ করেছিল তাতে রেগুলার আর্মি ছাড়াও মুজাহিদিনরা ছিল, জঙ্গিরা ছিল। এটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা তথ্য। এটা তো নতুন কিছু নয় মৌপিয়া। আচ্ছা, প্রথমে মাপ চেয়ে নিচ্ছে, আমার চোখের অসুস্থতার জন্য আমাকে কালো চশমা পরতে হচ্ছে, কারণ গ্লেয়ার আমাকে আর চোখ দুটোকে হার্ট করছে। প্রথম কথা, আমি দুজন প্রাক্তন সেনাধিনায়কদের বক্তব্য শুনলাম অত্যন্ত জোরালোভাবে। সেখানে আমার কয়েকটি প্রশ্ন আমার মাথায় উঠেছে। পাকিস্তানের মতো প্রতিবেশী কখন কি করবে সে ব্যাপারে আমরা কিছু আগের থেকে কিছু জানতে পারি না, বিকজ দে আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল নেবার। কথায় আছে দ্যাট ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড বাট নট দ্য নেবার। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে আজকে আমরা নতুন করে দেখছি না। তাই যদি হবে, এর আগেও এরকম হয়েছে, ওয়াই নাম্বার ওয়ান টার্গেটস হ্যাভ সো ফার নট বিন আইডেন্টিফাইড, যদি না হয়ে থাকে, আমার মনে হয় নিশ্চয়ই হয়েছে। Why a dedicated team has not been prepared, rehearsed and put into place with the required weapons, armament and every logistical support or air support to be on operation without a delay. প্রশ্নটা হচ্ছে যে 20 দিন পরে সার্জিক্যাল স্ট্রাইক করলে the nation is fuming now. The nation has been dishonored by the Pakistan's act, this barbaric act. কিন্তু সমীর বাবু, যখন আমরা দেখেছি আজকে দুই দেশের ডিজিএমওর মধ্যে যখন হটলাইনে কনভারসেশন হয়েছে, তখন পাকিস্তানও কিন্তু সুর অত্যন্ত চড়া করেছে। তারা বলেছে যে প্রামাণ্য তথ্য দিক ভারত, তারা বলেছে যদি দুঃসাহস দেখায় ভারত তাহলে তার ফলও ভালো হবে। এগ্রিড মৌপিয়া, এটা যে কোনো দেশই বলবে, সে যত ছোটই হোক না কেন। আজকে যদি আমরা আমাদের নেবারিং ছোট কান্ট্রিতে বলি, তারাও বলবে যে আমরা তৈরি আছি, ঠিক আছে। সেখানে দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের মধ্যে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া, হঠাৎ করে কোনো পদক্ষেপ নেওয়া, সেটাও কি খুব ওয়াইজ ডিসিশন হবে? না না, আমাকে একটুখানি বলতে দাও। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি অফ দ্য পাকিস্তান। পাকিস্তান হ্যাজ অ্যাডপ্টেড এ মাল্টি-স্ট্রং স্ট্র্যাটেজি, মাল্টি-pronged strategy. What are those? Number one, the proxy war, years after years, it is bleeding the nation economically and troops-wise. Number two, to destabilize your economy by pumping into the FICN. Number three, to degenerate a complete state after state by pumping into, drag into Punjab and Rajasthan. আমরা এগুলো বুঝতে পারছি না। নাম্বার, আজকে যে শহীদের ইয়েরা রয়েছে যারা বলল, তারা কি পরিস্থিতিতে বলল? আমার কথা হচ্ছে যে ঠিক আছে, বর্ডারে আছি আমরা, সীমান্তে আছি, বি ইট LOC, বি ইট অন দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, anytime the bullet can come and kill you. কিন্তু এই যে মিউটিলেশন, এই যে মিউটিলেশন যে ব্যাট বলছো, that is a regular মুজাহিদ অপারেশন। এবং এই প্রথম মিউটিলেশন নয়, no, this is the one of সৌরভ কালিয়া থেকে শুরু করে লান্সনায়ক হেমরাজ থেকে শুরু করে গত অক্টোবরে মাছিল সেক্টরে সেখানে প্রেমজিতের অঙ্গচ্ছেদ বারংবার, এরকম বর্বরচিত হানা আসছে পাকিস্তানের পক্ষ থেকে।